প্রেমিক প্রেমিকা যেমন ওই ফোনের মধ্যে জানতে পারে, মাও জানে না এই শীতের কেতার ভিতরে চুম মেরে নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু এখানে না মেয়ে আর ছেলে কি করছে এরা দুজনেই যেমন জানে। এদের যেমন দুজনের ভালোবাসা মোহাব্বত এরা দুজনেই পায়, তেমন যখন পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়বে, তুমি আল্লাহর এসটিডি বুথেতে দাঁড়িয়ে যাও, নামাজের পার্টিতে দাঁড়িয়ে যাও, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে বলো, আল্লাহ আমার ছেলের অন্তরের মধ্যে ঈমান দাও, আল্লাহ ঈমানের নূর পয়দা করে দাও। এই যখন সন্তানের অন্তরের মধ্যে ঈমান এসে যাবে, ওই সন্তান তখন মাকে মা বলে চিনবে, বাপকে বাপ বলে চিনবে, তখন পরচর্চা করবে না। পৃথিবীর বুকে দেখবেন পরচর্চা বেড়ে গেছে, ওপরের ফোড়া টিপতে ভালো লাগে। একসঙ্গে যখন মা বোনেরা একত্রিত হয়ে যায়, তখন আল্লাহ আল্লাহ রসুলের কথা নেই যে মা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আরো কিছু নামাজ আছে, নামাজের আহকাম হাকাম গুলো কেমন, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, এসব কথা না বলে পৃথিবীর যে হালচাল, কার বোন কি করেছে, কার বউ কি করেছে, কার ভাই কি করেছে, এই আলোচনা আমি কি জানি, আপনি কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি পরচর্চা করতে চাও মায়ের করো। আপনি বলবেন ও ভালো কথাই বলেছে, কেন বললাম? আমি ওই জন্যই বলেছি খালি উপর থেকে শুনলে হবে না, ভিতরে ঢুকতে হবে। যদি পরচর্চা করতে চাও, যদি তুমি গীবত করতে চাও মায়ের করো, কারণ মায়ের মতো আপন পৃথিবীর বুকে কেউ নাই। এই কারণে আল্লাহর নবী বলেছে গীবত যদি করতে চাও মায়ের করো, কারণ নেকি যদি দিতে চাও মাকে দাও। তুমি যে কারোর পরচর্চা করছো, আমি রিয়াজউদ্দিন আমার পিছনে কথা বলছেন, আমি রিয়াজউদ্দিন আপনার পিছনে কথা বলছি, এই কি হবে? আমি যদি আপনার গীবত করি, আপনার যত গুনাহগুলো আমার খাতায় আসবে আর আমার নেকিগুলো আপনার খাতায় যাবে, তাহলে লাভটা কার হলো? আমি ওই জন্য বলি যে যত পারবি বলবো, তাই না? লাভটা কার হবে? আমার হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন নেকি যদি দিতে চাস মায়েরকে, মায়ের গীবত কর। বুঝতে পারছেন? আমি এইটা বুঝাতে চাচ্ছি না যে মায়ের খালি আজ থেকে এবারে গীবত করতে আরম্ভ করব। তাহলে গীবত করলে, পরচর্চা করলে আমার নেকির পাল্লা হালকা হচ্ছে, গুনার পাল্লা ভারী হচ্ছে। সেই হিসাবে আমরা প্রস্তুতি আজ থেকে মা বোনেরা, বাপসিরা, ভাইয়েরা নেব, ইনশাআল্লাহ নেব তো। এইটা খালি উপভোগ করার জন্য মজলিস নয়, আমি এটা ভাবি নাই। আরেকটা কমিটি ভাইদেরকে উদ্দেশ্য বলবো, যেগুলো বললাম যে ঈশার নামাজ হয়েছে তো, না হয়ে থাকে আগামী বছর থেকে নিয়ত করে নিন ঈশার নামাজ যেন এখানে ইনশাআল্লাহ হয়। আমি আসি আর নাই আসি, আপনাদের ভালোর জন্য বললাম। আমরা যে সমস্ত মজলিস গুলো যাই, নামাজ না হলে মজলিসে দাঁড়াবো না। বাড়িওয়ালা মজলিস করবে, বাড়িওয়ালা পিছনে নামাজে থাকবে না, কমপক্ষে ওই দিনের জন্য দেখতে তো চলো চায়। হ্যাঁ, এটা ইসলামিক জলসা। আর একটা সিস্টেম রাখবেন, সারা রাত মজলিস করবেন না, দরকার একটা বক্তা রাখবে, যাকে রাখুন, 2 জন রাখুন। ওই সারা রাত ধরে জলসা করে মধ্যখানে যে সদাদের এমন ইমানের খুব শক্তি নেই, আমার তো নেই, আপনাদের হয়তো ইনশাল্লাহ আছে, আপনারা পারবেন। ওই মধ্যখানে যে ইনশাল্লাহ 9টা বেজে যাবে না তো, তাহলে 4 জনে এত কিছু শুনবো, 4 জনে এত কিছু শুনে লাভটা কি হলো, কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমার লাভ হবে আমি 10,000 15,000 টাকা নিয়ে যাবো। হ্যাঁ, আমি রিয়াজউদ্দিন সাহেব, আমি উদাহরণ দিলাম। আল্লাহর জন্য কাজ করতে হবে। আমি যখন আল্লাহর জন্য কাজ করব, যখন মাওলা মাওলাকে রাজি খুশি করার জন্য কাজ করব, বাবজিরা ভাইরা,
তখন আমার কথা মানুষের অন্তরের মধ্যে আসর খাবে না, আমার কথা কারো অন্তরের মধ্যে আসর খাবে না। গাছের পাতা ঝরে চলে যাবে, গাছের পাতা পড়ে যাবে, কিন্তু আমার গুনার পাতা পড়বে না। আমাকে এই কারণে হেদায়েত হতে হবে আগে। কাদের কথা শুনলে হেদায়েত হবে? যারা আল্লাহর জন্য আল্লাহর কাজগুলো করে। আমি কাজ করছি আল্লাহর কাজ, কিন্তু দুনিয়ার স্বার্থে যদি হয়ে যায় আমার মজলিস করা বেকার। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোকে কে বলেছিল সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ করতে? তুই তো দুনিয়ায় নিয়ে নিয়েছিস, এর বিনিময়ে যে 15,000 টাকা না দিলে আমি যাবো না, 20,000 টাকা না দিলে আমি যাবো না, 50,000 টাকা না দিলে আমি যাবো না। তাহলে তুই তো দুনিয়ায় পেয়ে গেছিস, আমার কাছে কিছু পাবি না। আমার বাপসিরা ভাইয়েরা, আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আমি যখন মানুষের উপকার করব আল্লাহর জন্য করব। আমরা যখন কাজ করব আল্লাহর জন্য করব, দুনিয়ার জন্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এর অনেক মাসলা আছে। আমার বাপসিরা ভাইরা, কেউ যদি খুশি মনে 50 লাখ টাকা কাউকে দেয়, জায়েজ তার জন্য, যেন নামাজির টাকা হয়। আর যদি বাজেট করে ফেলে, 5 টাকাও যদি বাজেট করে ফেলে যে আমাকে 5 টাকা না দিলে যাবে না, সম্পূর্ণ হারাম। যেটা সত্য কথা বললাম। তাহলে আমরা কি খুব বোকা নাকি? আমরা মানুষের দ্বারে দ্বারে যখন যাই আল্লাহর জন্য, মানুষের যদি উপকার হয় আমার দ্বারাই, তাদের দোয়াটারই আমি আকাঙ্ক্ষা করি। আমার কাছে অনেকে যায়, আমি বলি খুশি করে 50 টাকা লাও, 100 টাকা লাও। আপনার হয়তো নামাজ নেই, আপনি হয়তো আল্লাহর সঙ্গে যুক্ত নেই, আপনি বললেন 50 টাকা রাখো। আমি বললাম না, তুমি দোয়া করো, আল্লাহ কার দোয়া কবুল হবে? তোমার দোয়ার ওসিলায় আল্লাহ হয়তো আমাকে দেবে। যারা বলি সুবহান, কোনো বাহানাই আল্লাহ দেবে। সেই কারণে আপনাদেরকে অনুরোধ করব যে ফজর পর্যন্ত টানবো না। যদি টানবেন, আমি যেটা আমার যেটা জ্ঞানে আমি যেটা আপনাদের বলে দিয়ে যাই। আর এই স্টেজটা বানাবেন এরকম জুতো পায়েতে ইসলামিক জলসাতে, ইসলামিক মাহফিলে। আমাকে খুব খারাপ লাগলো, আমাকে উঠতে বাধ্য। সকলে তো এসেছে, আমার মজা আছে, আমি এই অবস্থায় আসবো। আমার তো কে কি অবস্থায় এসেছে, কিন্তু কমপক্ষে নিচে জুতো খুলে ভালো দরকার একটা চাদর মেলে দিবে, সবাই এসে উপরে যারা বসতে চাইবে। এটা হচ্ছে ইসলামিক জলসা, যেগুলো সত্যি কথা বলে গেলাম। আমার কথা বুঝতে পারছেন? এই অনুযায়ী যদি আমরা চলতে পারি খুব ভালোই হবে। আমরা আরেকটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যে কথা বললাম যে তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য হেদায়েতের দোয়া চাইবে, সন্তানের জন্য, সন্তানের আল্লাহ ঈমান নিশ্চয়ই দিবে। আমার বাপসিরা ভাইয়েরা, নামাজে আমাদের গুরুত্ব নাই। নামাজ কোন নবীর হুকুম নয়, নামাজ কোন ওয়ালির হুকুম নয়। এই নামাজটা হচ্ছে আল্লাহর হুকুম। আকিমুস সালাত, নামাজকে কায়েম করতে হবে। এই নামাজ না পড়লে কি হবে? 10 পাপ্পাটা ইনকাম করবেন, আপনার খালি নেই নেই শব্দ হবে, বরকত কমে যাবে। আর দেখবেন 10 পাপ্পাটা ইনকাম করছে, ইনকাম করার পরেও তারপরে দেখা যায় বলে কবরের হাল মুদ্দার বুঝে ভাই, বলে না? 10 পাপ্পাটা ইনকাম করে 10 জনই খায়, বলে কবরের হাল মুদ্দার বুঝে। কেন? বরকত নেই। আর একজন ইনকাম করে 10টা আল্লাহ তার দ্বারাই চালায়, সে বলছে আমি নিজে বুঝতেই পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, আকাই মাদানী তাস্তানে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানেতে বহু খেজুর হতো, ওই খেজুরের বাগানের খেজুর বিক্রি করে আমার সংসারকে ট্যাকেল করতাম, আত্মীয় স্বজনদেরকে দিতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন দেখছি একটার পর একটা আস্তে আস্তে আমার খেজুর বাগানের বরকত কমে যাচ্ছে। হ্যাঁ, খেজুর বাগানের বরকত কমে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন কিছুক্ষণ, তারপরেতে ওই সাহাবীকে বললেন, তুমি যাও, গাছের উপরে উঠবে, উঠে দেখবে, যদি কিছু পাও ওই গাছ থেকে সেটা আনবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি গাছের মধ্যে উঠলেন, উঠে দেখলেন যে সেখানে একটা হাড় জাতীয় মানুষের হাড় পেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হাড়টা হচ্ছে মানুষের হাড়, একটা বেনামাজির হাড়, কবর থেকে, বেনামাজির কবর থেকে এই তার শরীরের হাড় নিয়ে এই গাছে দেওয়ার ফলে গাছের এই খেজুর বাগানের বরকতকে আল্লাহ কমিয়ে দিয়েছে। হিংসা করে তোমার এই বেনামাজির হাড় দিয়েছে। আচ্ছা বাবাজিরা, এই হাদিস থেকে কিছু বুঝতে পারলাম কি? একটা বেনামাজির হাড় যদি নিয়ে খেজুর বাগানে দেওয়ার ফলে বরকত কমে যায়, আর আমি জীবন্ত বেনামাজি বাড়িতে বসাচ্ছি, বরকত হবে মনে হয়? আমি আগেই বললাম, আমি সমস্ত সিলসিলা মাথা তাজ মনে করি, সমস্ত জামাত আমার, তারা তো আমার মুসলমান ভাই। আমি তার পরচর্চা করে কি করব? আমি তাকে যদি কিছু বলতে চাই, বুকের কাছে টেনে এনে বলবো, ভাই এটা ভুল, এটা ঠিক, মাইকে উঠে বলে লাভ নেই। ওই সিলসিলা খারাপ, এই সিলসিলা খারাপ না, যেটা সত্য কথা আমি বলে গেলাম। পরিস্থিতিতে কি চলছে সেটা, আমি কাউকে ছোট করার জন্য, বড় করার জন্য নয় বাবাজি। তাহলে বেনামাজির অবস্থা যদি এমন হয়, তাহলে আমরা এত কথা শুনছি, উদাহরণ শুনছি, আলেম উলামায়েরা বলছে, যার যেমন জ্ঞান দিয়েছে আল্লাহ বহু উদাহরণ দিয়ে, যুক্তি দিয়ে বুঝাচ্ছে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য একটাই, নামাজ ছাড়া অন্য কথা বলতে পারবে কারণ ক্ষমতা আছে যে বিনা কাজে নামাজ পড়তে হবে, আকিমিস সালাত, নামাজকে কায়েম করতে হবে, ওয়াতুজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়াল হজ, হজ করতে হবে সাহেবে নিসাব হলে, ও সাওম রমজান, রমজান আসলে রোজা রাখতে হবে, রোজা আসলে খালি গ্যাস বেরোচ্ছে বললে হবে না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখছে। রোজা আসলেই বললে হবে না, কাজ না করলে আমার চলবে কি করে? সামনে ঈদ, ঈদের অনেক কিছু খরচা আছে, খালি আল্লাহ আল্লাহ করলে হবে। ছেলেদের যদি হক না যদি আদায় করি, তাহলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আপনি ফতোয়া কোথাও মারবেন, সব ফতোয়া জানা আছে সবাই, কিন্তু ফতোয়া সব জায়গায় চলবে না। আমি একটা কথা আপনাদের অনুরোধ করে যাব, নামাজি হন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর রাস্তায় আসুন। আচ্ছা, আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমি আপনাদেরকে সত্য কথাগুলো বলে যাচ্ছি। আমি আপনাদের সন্তানের অনেকের সমতুল্য। আমার ভুল হলে আজকে আপনাদেরকে অর্ডার দিয়ে গেলাম। নিশ্চয়ই আপনারা আমার চাচার তুল্য মানুষ আছেন, বাপের তুল্য মানুষ আছে। আমি মানুষের কাছে বক্তব্য দিতে পারি, কিন্তু পার্সোনাল আমাকে বলতে পারেন, বাবা তুমি এটা ভুল করছো, সঠিক পথে চলো। কারণ আপনি আমার হেল্প করলেন, কারণ আমি একটা জায়গায় আছি। আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন, আমি মনে ভাববো ঠিক করলাম, আমি রাগ করবো না, আমি সে শিক্ষা পাই না। কিন্তু বলার একটা ঢং আছে, মানুষের সামনে কাউকে কিন্তু অপমান করবেন না, কারণ নাম ধরে কোনো কথা বলবেন না।
এমনি উদাহরণ যে আপনি বলতে পারেন সমাজে এই চলছে এরকম পরিস্থিতি। আমার বাপসিরা ভাইয়ের, প্রথমে বললাম নামাজ পড়তে হবে, পড়বো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা শুনছেন, মা তোমাদের দাম আমি আগেই বলেছি, ভূমিকাতে তোমাদের অনেক আল্লাহ দাম দিয়েছে, কিন্তু তোমাদের কটা কাজ করতে হবে, খুব সহজ কাজ। মনে করলে সর্ব কাজ আসান করে দিবে আল্লাহ, আর যেটা ভারী মনে করবে সেটা পাহাড়ের মতো মনে করবে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন নামাজটা খুব ভারী জিনিস। নামাজটা খুব, কি বললাম, ভারী। কাদের জন্য ভারী হয়ে যায়? এগুলো অনেক বুঝালে অনেক টাইম লাগবে, উদাহরণ দিয়ে আমি খালি একটু ইঙ্গিত দিয়ে যাই। নামাজটা ভারী, ইমানদারদের জন্য এটা ভারী নয়, যারা অবিশ্বাসী তাদের জন্য ভারী। ইমানদারদের জন্য কেমন ভারী হয়ে যায়? দেখবে যে একজন নামাজি নামাজ পড়ে, সে জোহরের মধ্যে সে লিপ্ত হয়ে আছে অন্য কাজে, জোহরের আজান হয়ে গেছে, এবারে ওয়াক্ত যাবো করতে তার মনে হচ্ছে একটা যেন মাথায় বোঝা চেপা আছে। নামাজিদের হয় না গো, যারা নামাজি আছে হাত তুলুন। হয় না। যদি নামাজ ছেড়ে দিয়ে অন্য কাজগুলো করেন, আপনার মনে হয় না যে বোঝা চেপে আছে, কি একটা যেন কাজ, বড় কাজ বাকি আছে, তাই না? যখনই ওই নামাজটা আপনি পড়ে নেবেন, আপনার আল্লাহ হালকা করে দেয় শরীরটাকে পুরো। জোরে বলি সুবহান। পরে একটা মারাত্মক একটা কাজ করে ফেললাম, হ্যাঁ। আর ভারী হয় কাদের জন্য? যারা দেখবেন নামাজ পড়তে যাই বলে ভাই নামাজটা ধরলাম, এতদিন ভারী ছিলাম, যেই নামাজ ধরেছি হাঁটুর ব্যথা করে গেছে, হাঁটু ফেলতে পারি না। ও আল্লাহর উপরে ওর ভরসা নেই, ইমানের কমজোরিতা। নামাজ একটা ব্যায়াম। নামাজ যে ব্যক্তি পড়বে তার প্যারালাইজ হতে পারে না, কোনো পাত আসতে পারে না। আর যদিও পাত এসে যায়, সে যে ইবাদত করবে ডবল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। যারা বলি সুবহান। সেই কারণে আমরা প্রত্যেকে আমল করব। কি করব? আমলে দোয়া তাবিজ বাঁধবো। আমরা দুনিয়ার দোয়া তাবিজ বাঁধি। আল্লাহর নবী, আমি এটা বলে শেষ করে দেব, নামাজের মাধ্যমে সর্ব কিছু আছে। কি বললাম? সর্ব কিছু আছে। আমি যখন নামাজ পড়ব, নামাজ পড়ার পরে রুকুতে যখন যাব, রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমি এই টাইমটা খালি নামাজের ব্যাপারে এটা বলে আমি টাইম চেয়ে নিচ্ছি খালি। সঙ্গে সঙ্গে রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পড়বে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী আকাই মাদানী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা, নামাজের মধ্যে কে বেশি বেশি এমন কি অতিরিক্ত দোয়া পড়েছো? ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবী মনে করলেন আমি তো দোয়া পড়েছি, আমি হয়তো বড় অন্যায় করলাম। উঠে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন হুজুর, আমি অতিরিক্ত দোয়াটা পড়েছি। ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, না, মাফের এখানে কোনো ব্যাপার নয়, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার উপরে এত রাজি খুশি হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিযোগিতা লাগিয়ে, নামাজের মধ্যেই দোয়া আছে। আমরা দোয়া নিয়ে মারামারি করি, হাত তুলে দোয়া করব না। ও বাবাজিরা, প্রতিটি জিনিসের একটা আদব আছে, তুমি তুলবে না তুলবে তোমার ব্যাপারে, এলে মারামারি দরকার নেই। এর অনেক হাদিস আছে, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমার বাবজিরা ভাইরা, আমি বলেছি আপনাকে কিন্তু আগে নামাজি হতে হবে। আপনি সিজদার মধ্যে যাবে, আমি ছেড়ে ছেড়ে বলছি, সেখানে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা। আমার মা বোনেরা কেন নামাজটা পড়বে?
সম্পদ। নামাজ এমন একটা দৌলত, এই নামাজ যার কাছে আছে আল্লাহ সর্বদৌলত তাকে দিয়ে দিয়েছে। যারা বলি সুবহানাল্লাহ। নামাজের বয়ান শুনলে সুবহানাল্লাহ বলতে ভালো লাগে, ও সব জায়গায় আমি দেখি। আমার বাপসিরা ভাইয়েরা, সেখানে আপনি সিজদায় যাবেন, সিজদা থেকে উঠে বসে আপনাকে বলবেন আল্লাহুম্মা গফিরলি। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমি গুনাহগার, শিয়াকার, খাতাকার, বদকার। আমার চলতে ফিরতে উঠতে বসতে সর্ব হালতে সর্ব অবস্থায় আমার গুনাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ আমি রিজিকের অভাবে পড়ে আছি, আমার 5টা সন্তান, আমি মনে ভাবছি আমি না খাললে আমার চলবে কি করে। ও বাপজিরা ভাইয়েরা, বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়, ওদিকে বেশি আজ যাব না, কারণ মৌলানা সাহেবরা সব এসে গেছেন, আপনাদের সম্মুখে মূল্যবান কথা বলবে। আমরা বলি আমি খাললে না খাললে আমার চলবে কি করে। এই কথাটা আমার মা বোনেদেরকেও বলি, আমার বাপজিদেরকেও বলি, তুমি কি জানো না খাললে আমার চলবে কি করে। আমরা বলি না, না খাললে আমার চলবে কি করে। আচ্ছা, মায়ের পেটে গর্ভের মধ্যে আমি যখন বাপের এই নাপাক পানির দ্বারায় আমি এসেছিলাম, এখানে যখন আমার পরিপূর্ণ হয়ে যায়, আমি ভূমিষ্ঠ যখন থাকি, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মিন্সকে বন্ধ করে দেয়, তাই না। মায়ের মিন্সকে বন্ধ করে দিয়ে আর কি করা হয়, সন্তানের নারীর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। মুখের সঙ্গে তো যুক্ত করতে পারতেন আল্লাহ, কারণ ওর জুবান নাপাক হয়ে যাবে। ওই নাপাক পানির দ্বারাই জুবান নাপাক হয়ে যাবে, হয়তো অতিরিক্ত যে ওই নোংরা রক্ত দ্বারাই সে মারা যেতে পারে। সেই কারণেই আমার বাপজিরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নারীর সঙ্গে যুক্ত করে দিলেন। ওই ছোট কাউন্টারের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিল আল্লাহ। সেই সন্তান হওয়ার পর আমি বড় হয়ে যে বলছি না খাললে চলবে কি করে, তোমাকে